Assalamu alaikum SSC 2026 batch. I am back again with a very important video. তো আজকের ক্লাসটি হতে চলেছে তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য বিশেষ করে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সম্পূর্ণ গাইডলাইন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা দেখলে তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো অনেক কিছু আশা করি শিখতে পারবা এই ভিডিও থেকে, নিজের লাইফকে ভালোভাবে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবা। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি, আর সকলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করিও, অনেক কিছু শিখতে পারবা আশা করি এই ভিডিও থেকে। তো ভিডিওতেই আজকে তোমাদের মূলত গাইডলাইন সম্পর্কে হতে চলেছে। আজকে তোমাদেরকে আমি গাইড করব কিভাবে তোমরা যে এসএসসি 26 ব্যাচ রয়েছে, তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে, অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে তোমাদের যে একটা আসতেছে এসএসসি বড় একটা ঝড়ের পরীক্ষা, সেই পরীক্ষাটার জন্য কিভাবে প্রিপারেশন নিবা। আসলে ঝড়টার কিছুই না, খুব সহজ একটা পরীক্ষা। যদি তুমি ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে তোমার বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্সে যাইতে পারো। তো ভিডিও শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্ল্যান ফর এসএসসি। এসএসসি যে তোমার একটা লাইফ, তোমার লাইফটা চলতেছে এসএসসি লাইফ, এই সময় তোমার একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যান দরকার। প্ল্যান ছাড়া সম্ভব না, একটা প্ল্যান করতে হবে। তুমি এ যাবতে যা করেছো 5 মাসেও 3 মাসেও কিন্তু এসএসসিতে খুব ভালো রেজাল্ট করা সম্ভব। যে কারণে এ যাবতে তুমি যা করেছো সব ছেড়ে দাও, এই 3 মাসের জন্য খুব ভালোভাবে একটা প্রিপারেশন নাও। অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে বা টেস্ট পরীক্ষা চলতেছে, এই টেস্ট পরীক্ষা চলাকালীন সময়েও কিন্তু তুমি প্রিপারেশনটা মোটামুটি আর কি নিতে পারো। তো যাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তারা কিন্তু অলরেডি কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। যে কারণে তুমি যদি এখনো পিছিয়ে থাকো, তোমার এখনো সুযোগ আছে আগায় যাওয়ার। সেই কারণে এই সময়টাকে অন্তত গুরুত্ব দাও। আগে যা করেছো এই সময়টাকে গুরুত্ব দাও। তো প্রথমে সেট গোলস, তোমার একটা টার্গেট ফিক্স করো যে আমি এসএসসিতে শুধু A+ না, আমি গোল্ডেন তুলবো। যে কারণে তোমার যদি টার্গেটটা ফিক্স থাকে যে আমি এসএসসিতে গোল্ডেন তুলবো, ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হব, তাহলে তুমি এখন একটা গোল সেট করে ফেলো এবং ভালোভাবে আগের ধাপে আগায় যাও। তো প্রথমে যে সেট গোলস, তুমি একটা টার্গেট ফিক্স করো যে আমি এটা করব, এভাবে পড়বো এবং এভাবে পড়লে আমার A+টা আসবে। একটা ভালো স্টুডেন্টের কিন্তু প্রথমে যে জিনিসটা দরকার একটা হচ্ছে তোমার রুটিন। এই রুটিনটা কিন্তু খুব জরুরি একটা ভালো স্টুডেন্টের জন্য। অর্থাৎ তুমি ভালো স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও, যদি ভালো হতে চাও তাহলে তোমার রুটিনটা মোস্ট জরুরি। যে কারণে তুমি একটা আগে রুটিন বানাও এবং ওই রুটিন অনুযায়ী প্রত্যেক দিনের তালিকা তৈরি করো। ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু সম্ভব না, যে কারণে ডিসিপ্লিনটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি একটা ডিসিপ্লিন অনুযায়ী চলাফেরা করো, খুব ভালো কিছু করতে পারবা লাইফে। তারপরে আসা যাক রেগুলার এক্সাম। অনেক এক্সাম ব্যাচ চলতেছে এই সময়, তুমি বাসায়ও চাইলে এক্সাম দিতে পারো। মডেল টেস্ট তোমার সামনে রেখে তুমি সবগুলোর অ্যান্সার করো এবং অ্যান্সার শেষে দেখো তোমার কয়টা হইলো, তাতে বুঝতে পারবো তোমার আসলে বেস কত দূর। যে কারণে এক্সামটাও কিন্তু খুব জরুরি। যত বেশি প্র্যাকটিস তত বেশি শেখা যায়। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না। বিশেষ করে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপরে তোমার ইংলিশ, এগুলো বলো প্র্যাকটিস ছাড়া কোনোভাবে সম্ভব না। আর তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে, তোমাদের কিন্তু অনেকেই কিন্তু আছে যারা ইংলিশকে গ্যাপ দিচ্ছে বা ইংলিশ ভালোভাবে পড়তেছে না। ইংলিশের জন্য কিন্তু খুবভাবে ধরা খেয়ে যাবা। যে কারণে ইংলিশটাকে ভালোভাবে গুরুত্ব দাও এবং অন্য সাবজেক্টের মতো কিন্তু এটাতেও তোমার গুরুত্ব দিতে হবে। অনেকেই আছে দেখবা তোমার ইংলিশের জন্য প্লাস মিস হয় বা গোল্ডেন মিস হয়। অন্য যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলো কিন্তু সারা বছর প্রাইভেট পড়ে, যে কারণে এগুলোতে প্লাস আসে। তো এরপর আসা যাক সেলফ প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব না, প্র্যাকটিস করতে হবে একবারে, খুব খুব জরুরি প্র্যাকটিস। এই প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যে কোনো ম্যাথে করো ভালোভাবে প্র্যাকটিস করো, একবার না হয়ে 2বার করো, ভালোভাবে প্র্যাকটিস করো। তো এরপর আসা যাক যেসব বিষয় মাথায় রাখতে হবে তোমার যদি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, যেসব বিষয় তোমার মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো হলো, টেস্টে ভালো মানে এসএসসিতে ভালো হবে এমনটা না ভাবা। টেস্টে ভালো হয়েছে, তুমি টেস্টে A+ পাইছো বা টেস্টে অনেক ভালো একটা রেজাল্ট করছো, এসএসসিতে যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি টেস্টে ভালো পেয়ে ভাবলা যে আমি তো এসএসসি টেস্টে ভালো করেছি, এসএসসিতে অনেক ভালো করব, আশাবাদী। হতে পারে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, আসলো না, তোমার টেস্টে যেগুলো দিয়েছো ওগুলো আসলো না, ধরা খেয়ে গেলা। যে কারণে টেস্টে ভালো মানেই যে খুশি হতে হবে তার কোনো কারণ নেই। টেস্টে ভালো করছো, ভাবতে হবে তোমাকে আমি টেস্টে করছি A+, আমাকে এসএসসিতে গোল্ডেন পাইতেই হবে। তো এরপর আসা যাক টেস্টে খারাপ হলে আরো ভালো করা সম্ভব হবে। তো তুমি টেস্টে খারাপ করেছো বা টেস্টে কোনো এক কারণে মার্ক কম পেয়েছো বা টেস্টে মার্ক একবারে কম পেয়েছো, তোমার নিজের ভিতর জেদ তৈরি করো, হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলেই কিন্তু সব সর্বনাশ। যে কারণে তুমি হাল ছেড়ে দিও না। টেস্টে খারাপ হয়েছে বা কি হয়েছে ওসব দেখার বিষয় নাই। তোমার হাতে আছে 3টা মাস সময়। তোমার যে এদিকে রয়েছে পুরা, তোমার ধরো এখানে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, মাঝের মধ্যে 3টা মাস পড়ে। 3টা মাসে কিন্তু
ফুললি একটা স্টুডেন্টের জন্য একবারে এনাফ। বছর যদি যেগুলো গ্যাপও আছে, তুমি যদি একটা ভালো মার্ক একটু অ্যাচিভ করতে চাও, এই 3টা মাস খুব গুরুত্ব সহকারে পড়ো, হাল ছেড়ে দিও না, নিজেকে গুরুত্ব দাও, নিজের সময়কে গুরুত্ব দাও, আজে বাজে থেকে কোনো কিছুতে টাইম নষ্ট করিও না। এই 3টা মাস কাজে লাগাও, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। তো এরপর আসা যাক তোমার যে হচ্ছে হলো 3 নাম্বার পয়েন্ট, অন্যের সাথে তুলনা করে না করে নিজের ম্যাক্সিমাম পটেনশিয়ালকে কাজে লাগানো। অন্যের সাথে নিজেকে তুলনা করবা না। একজন আছে ভালো স্টুডেন্ট, একজন আছে খারাপ স্টুডেন্ট, তো এগুলোর সাথে তোমাকে তুলনা করার দরকার নেই। তুমি নিজেকে একা 100 ভাবো, তাহলেই সম্ভব। অন্যের সাথে নিজেকে না তুলনা করে তুমি তোমার যে সময়টুকু রয়েছে বা নিজের যে ভেতর থেকে পটেনশিয়াল যে গুরুত্বগুলো রয়েছে বা নিজের যে দক্ষতাটা রয়েছে সেটা তুমি প্রয়োগ করার চেষ্টা করো, নিজের বেস্ট দিয়ে চেষ্টা করো। তাছাড়া কিন্তু সম্ভব না। নিজের বেস্টটা দাও এবং বেস্ট দিয়ে ট্রাই করাও, ভালো কিছুই হবে। বেস্ট মানে সেরা, এবং সেরা কিছু করতে পারবে, সো বেস্টটা দাও। এবং সেই সাথে তোমার যে নিজের ভেতর যে পটেনশিয়াল বা স্কিলটা আছে সেটা দেখাইতে চেষ্টা করো, বাইর করতে চেষ্টা করো। একটা মানুষের কিন্তু যে আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদেরও যে পরিমাণ মেধা রয়েছে, তোমারও একই পরিমাণ মেধা। মানুষ সৃষ্টির সেরা জীব, সকলের মেধাই কিন্তু সেম। সেই কারণে তুমি মেধাটাকে কাজে লাগাও, এবং যত বেশি মেধাকে চাপ দিবা তত বেশি মনে পড়বে এবং তত বেশি শিখতে পারবা। সুতরাং মেধাকে কাজে লাগাও এবং ভালো কিছু করো। তো এরপর আসা যাক 4 নাম্বার পয়েন্টে, অসৎ সঙ্গ ত্যাগ, শুধু এসএসসিতে না, জীবনের সব পর্যায়ে। অসৎ সঙ্গ খারাপ একটা জিনিস, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই রকমই অসৎ সঙ্গটা তুমি ত্যাগ করে ফেলো। অসৎ সঙ্গ ত্যাগ ছাড়া কিন্তু সম্ভব না। তোমার সঙ্গ যদি ভালো হয় তুমি ভালো কিছু করতে পারবা। তোমার যদি সঙ্গ খারাপ হয়, তুমি একটা মানে তোমার দুর্বল স্টুডেন্টের সাথে মিশতেছো, বা তুমি হচ্ছে হলো কোনো বখাটে ছেলেপেলেদের সাথে মিশতেছো, তুমি কিন্তু একদিন না হোক, এক সপ্তাহ হোক বা এক মাস হোক ওই লাইনে চলে যাবা। আর তুমি একটা ভালো মানুষের সাথে মিশো, তুমি যতই খারাপ হোক, আজকে না হোক, এক সপ্তাহ পর হোক বা এক মাস পর হোক, ওর ভালো গুণের সাথে সাথে তোমার গুণ মিশ্রিত হয়ে তুমি ভালো হয়ে যাবা। সে কারণে সৎ সঙ্গের সাথে ঘোরো, অসৎ সঙ্গে না। তো এরপর আসা যাক 5 নম্বর পয়েন্ট, মোবাইল ফোনের ব্যবহার কমানো। মোবাইল ফোন খুব ক্ষতিকারক একটা জিনিস, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তুমি যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে ভালো গুণ পাবা, যদি খারাপ কাজে ব্যবহার করো তাহলে বলার নেই, খারাপটাই পাবা। যে কারণে মোবাইল ফোনকে কাজে লাগাও। মোবাইল ফোন অনেকে আছে সারাদিন ফেসবুক, রিলস, টিকটক, হাবিজাবি এগুলোই করে থাকে, এগুলো থেকে দূরে থাকো। অন্তত এই 3টা মাস রিকোয়েস্ট তোমার কাছে, অন্তত এই 3টা মাস এসব থেকে দূরে থাকো। এসব থেকে এই 3টা মাস দূরে থাকো, লাইফে অনেক ভালো কিছু করতে পারবে এবং ভালোভাবে এনজয় করতে পারবো। সারা জীবন পড়ে আছে তোমার রিলস দেখার জন্য। যে কারণে এই সময়টাকে কাজে লাগে, খুব ভালোভাবে পড়াশোনা করো এবং নিজের একটা ক্যারিয়ার সেট করো। তো এরপর আসা যাক খাওয়া দাওয়া ঠিক মতো। খাওয়া দাওয়াটা কিন্তু এই সময় তোমার স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যদি এই সময় অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু পড়াশোনা হবে না, অনেক দিক থেকেই গ্যাপ চলে আসবে। যে কারণে খাওয়া দাওয়াটা তোমাকে ভালোভাবে করতে হবে, ভিটামিন খাদ্য খাইতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঠিক মতো স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু সবকিছু সম্ভব। মন ভালো থাকলে কিন্তু পড়াশোনা সম্ভব। তুমি চেষ্টা করবা ভালো একটা প্রপার টাইম সেট করে, প্রপার রুটিন সেট করে ঘুমানোর, ওঠার, তাহলে কিন্তু সম্ভব। তা নয়তো তুমি রাত জেগে পড়লা বা রাতে তুমি অন্য কিছু করলা, দিনের মধ্যে তোমার ঘুম চলে আসবে, তাহলে কিন্তু পড়া মানে ব্যাকআপ হয়ে যাবে, হবে না পড়া। যারা সারা রাত জেগে পড়াশোনা করে এবং দিনের মধ্যে ঘুমায়, তো যে কোনো একটা রুটিন বেছে নিতে পারো। আমি রাতের রুটিনটা বেছে নিয়েছিলাম, সারা রাত পড়ছিলাম, দিনে ঘুমাইছিলাম। তো এটা অনেকেই করে না, আবার অনেকেই করে। এটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর। সুতরাং তুমি দিনটাই নিও, দিনে পড়াশোনা করিও, সেই জন্য রুটিন মেনটেন করে চলিও। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল তোমার চ্যাপ্টার ওয়াইজ পড়া। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদের তো জানোই শর্ট সিলেবাসের পরীক্ষা, সেই কারণে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে পড়ে এবং ভালোভাবে প্র্যাকটিস করবা। যতগুলো বিগত বোর্ডের রয়েছে সিকিউ, এমসিকিউ, এসিকিউ, সবগুলাই খুব ভালোভাবে পড়ো। বোর্ডেরগুলো খুব ভালোভাবে পড়ো, যেন আসলেই যেন অ্যান্সার করতে পারো, এইরকম ভাবে পড়ো। আর কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না অনেক সময়, আবার অনেক সময় চেঞ্জও হয়ে থাকে। যে কারণে তুমি বোর্ডেরগুলো প্র্যাকটিস করো, আসার সম্ভাবনা 90%। যে কারণে তুমি খুব ভালোভাবে বোর্ডেরগুলো প্র্যাকটিস করো, ভালো কিছু করতে পারবা। তো এরপর আসা যাক মডেল টেস্ট প্রোগ্রাম। তো এই সময় কিন্তু অনেক এক্সাম সেন্টার বা কোচিং সেন্টার রয়েছে যেগুলোতে মডেল টেস্টের প্রোগ্রাম চলতেছে, বা তোমার এক্সাম সেন্টার বলতে পারো, এক্সাম চলতেছে ওখানে তোমার প্র্যাকটিসের জন্য। তুমি চাইলে এরকম একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভর্তি হতে পারো, ওখানে তুমি তোমার মডেল টেস্টগুলো দিতে পারো, যাতে তোমার সারা বছরের যে গ্যাপ, সারা বছরের যে ধুলোর নিচে পড়া যে পড়াগুলো, ওগুলাও রিক্যাপ হইতে পারে। সেই কারণে তুমি চেষ্টা করবে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এক্সাম দিতে, বা বাসায় টিচিং করে এক্সাম দিতে, বা তোমার নিজের দক্ষতায় তুমি এক্সাম দিতেও পারো। তোমার প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি এই সময় অন্তত।
তো এরপর আসা যাক হাতের লেখা সুন্দর করতে হবে। প্রত্যেকদিন চেষ্টা করো হাতের লেখা মোটামুটি আকারে লেখালেখি করে সুন্দর করার। হাতের লেখা কিন্তু একদিন তুমি ট্রাই করলা যে আমি সারাদিন আজকে হাতের লেখা লিখবো, ভুল করেও না। যে কারণে তুমি প্রত্যেকদিন এটা লেখো ওটা লেখো, হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবা। আর পরীক্ষার হলে যে হাতের লেখার জন্য মার্ক কমে তা কিন্তু না, কিন্তু হাতের লেখাটা যদি সুন্দর করো, শিক্ষক যে খাতা কাটবে তার চোখে ওটা একবারে আনকমন একটা খাতা হিসেবে পড়বে। কারণ অনেক স্টুডেন্টই আছে যারা হাতের লেখা সুন্দর করে লেখে না, আজে বাজে লিখে দিয়ে আসে। আর তুমি যদি সুন্দরভাবে লেখো, তোমার খাতাটা টিচারের চোখে পড়া মাত্রই বুঝবে যে স্টুডেন্টটা ভালো আছে, মার্ক ভালোভাবে দেয়। সুতরাং হাতের লেখা সুন্দর করো। আর সামনে আসতেছে রমজান মাস, তোমাদের কিন্তু পরীক্ষার আগে চলে আসবে রমজান মাস। রমজান আসতে পারে তোমার এখানে ফেব্রুয়ারি 16 থেকে মার্চের 16 পর্যন্ত। যে কারণে এই সময়টাকেও কিন্তু কাজে লাগাইতে হবে। রমজানের সময় বলো, যে কোনো সময় বলো, খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই। যদি নিজের ভবিষ্যৎকে গড়তে চাও, নিজের ভালো একটা ক্যারিয়ার গড়তে চাও, তাহলে খুব ভালোভাবে পড়াশোনা করো। এই সময়টাই কিন্তু তোমার আগামীতে তোমার যে একটা লাইফ সেট হবে সেটাকে সেট করে দিবে। যেমনে তোমার তুমি যদি এই সময় যদি ভালোভাবে পড়াশোনা করো, এই ভালো একটা রেজাল্ট অর্জন করো, তুমি এর পরবর্তীতে ধাপে ভালো একটা কলেজে অ্যাটেন্ড করতে পারবা। এবং ভালো কলেজে অ্যাটেন্ড মানে ভালো একটা ক্যারিয়ার করা। ভালো কলেজে অ্যাটেন্ড করলে তুমি যে ভালো ফ্যাসিলিটিসগুলো পাবা, যদি সরকারি কলেজে অ্যাটেন্ড করো তোমার আলাদা একটা মানি থাকবে, সবার কাছে আলাদা একটা গুরুত্বই থাকবে। আর তুমি যদি পরীক্ষায় A+ পাও বা গোল্ডেন A+ পাও, তুমি একবার অনুভব করে দেখো, ইমেজিন করে দেখো, জাস্ট ইমেজিন আমি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি। আশেপাশের মানুষজন, আব্বু আম্মু কত হাসি খুশি, সকলে কত গুরুত্ব দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, কত আয়োজন। নিজেকে এভাবে উৎসাহিত করো, মোটিভেশন শোনো, একটু মোটিভেশন নিজের ভিতর তৈরি করো, তাহলে কিন্তু সম্ভব। আর তোরা যারা ডিস্ট্রাকশনে অ্যাডিকশন আসো, তারা ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসো। ফোনের হোক বা মেয়েদের হোক, যে কোনো ডিস্ট্রাকশনে থাকো, বা ছেলেদের হোক, সকলে ডিস্ট্রাকশন ত্যাগ করো। এই ডিস্ট্রাকশন কিন্তু তোমার লাইফে খুব ক্ষতিকর একটা প্রভাব ফেলবে। বিশেষ করে এসএসসি টাইমে অনেকের দেখবা অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যার কারণে এসএসসিতে বড় একটা সমস্যা হয়ে যাবে। এখনো সময় আছে, 3টা মাস আগে তুমি ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসো এবং নিজের ভালো একটা ক্যারিয়ার সেট করো। আর ফোন স্ক্রল বাদ দাও, ফোন চালানো কমায় দাও, তাহলে কিন্তু সম্ভব সবকিছু। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি সকলের ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং সকলের নিজের ভেতর থেকে উত্তেজনা তৈরি হবে পড়াশোনার জন্য, অন্য কিছুর জন্য না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এবং এর পরবর্তীতে যদি তোমাদের রুটিন লাগে বা কিভাবে পড়বো আমরা 3টা মাস বা 1 মাসের জন্য প্রিপারেশন, ফাইনাল প্রিপারেশন কিভাবে পড়বো, সেই যদি রুটিনটা লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য রুটিনটা নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে জানাই আল্লাহ হাফেজ।